বিহারের পর বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ। বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে তথ্য ভরে জমা দেবার পরে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং তারপরে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়। এরপরেও শুনানিতে যাবার নোটিশ পেয়েছেন কিন্তু বহু ভোটার। অভিযোগ উঠেছে, শোরগোলও শুরু হয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, অথচ ডাক পড়েছে শুনানিতে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে কি করণীয়। ত্রুটি রয়েছে সে কথা মেনে নিয়েছে নির্বাচন কমিশনও। তবুও বহু অশীতিপরদের শুনানিতে যেতে হচ্ছে এবং সেই ছবি কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। হয়রানির শিকার হচ্ছেন তারা। অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন যে শুনানিতে তাদের নাম বাদ পড়ে যাবে না তো। এই বিষয়টি নিয়ে এমনকি অন্যদিকে মানসিক অবসাদেও পড়ছেন অনেকেই, চরম পথও বেছে নিচ্ছেন কেউ কেউ। তেমন কিছু মর্মান্তিক ঘটনার কথাই জানাবো আপনাদের। হাওড়ার SIR এর নোটিশ পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, এমনটাই অভিযোগ তার পরিবারের। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান 1 নম্বর ব্লকের সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে। মৃতের নাম জামাত আলী শেখ। তার বয়স আনুমানিক 49 বছর। পরিবারের লোকজনের অভিযোগ, রবিবার ওই ব্যক্তির হাতে আসে SIR এর শুনানির নোটিশ। 2002 সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় ওই নোটিশ দেওয়া হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। এরপর সারাদিন নাকি ওই ব্যক্তি বেশ খানিকটা মনমরা হয়েই থাকেন এবং বিকেলের দিকে তার ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সকলেই একেবারে হতচকিত হয়ে পড়েন। তাদের সকলের অভিযোগ, SIR এর নোটিশ পাওয়ার পর নাকি তিনি বেশ খানিকটা আতঙ্কেই ভুগছিলেন এবং সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, এমনটাই তার পরিবারের তরফে জানানো হয়েছে। এহেন মৃত্যুর পরে শোকস্তব্ধ হাওড়ার ওই পরিবার। কি হয়েছিল, মানে চিঠিটা এসেছিল কবে? চিঠিটা এসেছিল কালকে সন্ধ্যেবেলা। ওনাকে জিজ্ঞাসা করেছিল, বলছে তোমার 2002 সালে ভোট ছিল? উনি বলেছিল না, আমার 2002 সালে ভোট নেই। বলছে তাহলে কী হবে? বলছে তোমাকে হিয়ারিংয়ে যেতে হবে। বিএলওকের মেয়েরা এসেছিল, বলে তোমাকে বিডিওয়ে যেতে হবে, তোমার হিয়ারিং রয়েছে আজকে। উনি আবার আমাদেরকে জিজ্ঞাসা করছে আমাকে হিয়ারিংয়ে কবে নিয়ে যাবে? বলি তোমাকে কালকে নিয়ে যাবে। বলছে আমাকে কালকে নিয়ে যাবে? বলে হ্যাঁ। বলে উনি কী করলো, কালকে চা পানি খেয়ে উনি কী করলো, ঘুমিয়ে পড়েছিল। 3:30টার সময় আমরা ঘুম থেকে উঠে দেখি উনি ইন্তেকাল করে মরে পড়ে আছে। 2002 সালে কি ভোটার লিস্টে নাম ছিল আপনার স্বামী? না, ওনার ছিল না। তখন উনি কোথায় থাকতেন? উনি থাকতো তখন বারাকপুরে। হ্যাঁ, ওনার স্ট্রোকই হয়েছে। উনি তো কালকে রাত্রিবেলা বলেছে আমাকে কখন নিয়ে যাবে, স্যারের ফর্ম জমা ফিরে এসেছে, আমাকে বিডিওয়ে কবে নিয়ে যাবে? বলি তোমাকে আজকে নিয়ে যাবে। কালকে হিয়ারিংয়ের মেয়েরা এসেছিল। হিয়ারিংয়ের ফর্ম আসার পর কি টেনশন করতে? হ্যাঁ, উনি টেনশন করতো, খালি বলছে আমাকে কি নিয়ে চলে যাবে, আমাকে কি নিয়ে চলে। বলি তোমার যদি না 2 সালে যেদিনে ভোট থাকে তাহলে আপনাকে নিয়ে যাবে, কি করবো আমরা তখন? এরপর আপনাদের দেখাবো নদিয়া জেলার কল্যাণী ব্লকে বাস করতেন জওহরলাল মাহাতো। শুনানিকে ঘিরে চরম একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তির, তার কথাই জানাবো আপনাদের। বিশেষ নিবিড় সংশোধনে শুনানিকে ঘিরে আতঙ্কের অভিযোগ উঠল তার পরিবারের তরফে। পরিবারের অভিযোগ, জওহরলাল মাহাতোর নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল। সেই নাম থাকা সত্ত্বেও তাকে SIR এর শুনানির নোটিশ পাঠানো হয়। নোটিশ অনুযায়ী শুনানিতে তাকে হাজিরা দিতে বলা হয়। শুনানি সেরে বাড়ি ফেরার পর থেকেই বেশ খানিকটা মানসিক অবসাদে ভুগতে থাকেন জওহরলাল মাহাতো এবং তিনি যখন শুনানিতে গিয়েছিলেন সেই সময় কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, বুকে সামান্য ব্যথা হতে থাকে, এমনটাই পরিবারের দাবি। SIR সংক্রান্ত আতঙ্ক এবং মানসিক চাপে তার মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুকে ঘিরে কল্যাণীর চড়িয়াদুবাটি এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। শাসক দলের দাবি, SIR শুনানির আতঙ্ক জওহরলাল মাহাতোর মৃত্যুর কারণ। অন্যদিকে বিজেপি বক্তব্য, এটি সম্পূর্ণ বার্ধক্যজনিত মৃত্যু। রাজনৈতিক রং চড়াতেই নাকি SIR এর দোহাই দেওয়া হচ্ছে। কিভাবে ওই SIR ফর্ম জমা করতে হেরিংয়েতে, হেরিংয়েতে অনেক দেরি এসে বসিয়েছিল। বাবাকে চিন্তা হয়ে গেছে যে কিসের জন্য ডেকেছে। আমি তো 2002 ভোট দিয়েছি, আমার নাম ছিল, তাও হেরিংয়েতে ডেকেছে। তা বাবাকে চিন্তা হয়ে গেছে, ওইখান থেকে অনেক দিকে বসিয়ে এসেছে।
ওইখানে হেরিং থেকে বাবা তো এখানে এসে একবারে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। আর চিন্তা করতে করতে বাস বাবাকে একবারে হঠাৎ করে কালকা এই ডেথ হয়ে গেছে। মারা গেছেন? হ্যাঁ, মরে গেছে। উনি কি সহ্য করতে পারছিল না? না, সহ্য করতে পারেনি, বলছে যে আমার ভয় হয়ে গেছে, কিসের জন্য ডেকেছে, আমি তো ভোট দিয়েছি, তাও আমাকে হেরিনেতে ডেকে ওখানে বসিয়ে কোথায় পালিয়ে দিবে, কি করবে না করবে, আমাদেরকে এখান থেকে ভাগিয়ে দিবে, কি কি আমি বুঝতে পারলাম না। তা আপনি কাকে দোষ দেবেন? আমি হেরিনেওয়ালাকে দোষ দিব। আমার বাবা ভালোই গিয়েছে এখানে। আপনার বাবাকে আগে ভোট দিত? আমার বাবা ভোট দিচ্ছিল, আর ডেকে আমার বাবাকে এরকম মেরে ফেললো। আমাদের উন্নয়নদেরকে আনাই দেব। আমার বাবা ভালোই ছিল, ভালোই। আমার বাবা গেল সব সাথে কথা বললো, রাত্রিবেলা কথা বললো। আমার বাবা বলছে বেটিরে দেখ না, আমি ওইখান থেকে এসেছি, আমার বুকে ব্যথা হচ্ছে, আমাকে নাম না আসলে আমাকে পাঠিয়ে দেবে, ভাগিয়ে দেবে। এখানে বাংলাদেশে কোথায় পাঠাবে না পাঠাবে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল ছিলপাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের চৌতালা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝির। তার বয়স আনুমানিক 82 বছর। 82 বছর বয়স হলেও বেশ শক্তপোক্তই ছিলেন তিনি। এসআইআর শুরুর পর আর 5 জনের মতো তিনিও কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন। তা সত্ত্বেও 25শে ডিসেম্বর শুনানির নোটিশ আসে তার কাছে। শুনানিতে ডাক পেয়েছিলেন, তবে পারলেন না হাজির হতে। সেদিনই তার দেহ উদ্ধার হয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত আনাড়া রুকটি শাখার আনাড়া স্টেশনের কাছে তার দেহ উদ্ধার হয় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। অভিযোগ, নোটিশ পাবার পর থেকেই নাকি মনমরা হয়ে গিয়েছিলেন দুর্জন। ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করছিলেন না, এমনটাই জানান তার বাড়ির সদস্যরা। বাড়ি থেকে টোটো ধরার নাম করে বেরিয়ে পড়েছিলেন তিনি, কারণ তার বাড়ি থেকে শুনানি কেন্দ্রে পৌঁছতে তাকে কিন্তু টোটো করেই যেতে হতো, প্রায় 8 কিলোমিটার দীর্ঘ রাস্তা। কিন্তু টোটো ধরার নাম করে বেরোলেও তিনি আর বাড়ি ফিরলেন না, ফিরল তার নিথর দেহ। এটা টাটা ইয়া করতে গেছিল যে পাড়া, ওয়াকে পাড়া ব্লক যাবার নোটিশ দিয়েছে, তো সেই নোটিশ নিয়ে আজকে চলে যেত। তো বলছে হাঁটে হাঁটে যাতে লারব, হাঁটে যাতে লারব। আজকে ডেট ছিল একটা, তো আজকে গিয়েছিলাম ওর জন্যে। ও তো অনেক দিন থেকে চিন্তা করতে, যেদিন থেকে নোটিশ এসেছে তো সেদিন থেকে চিন্তা করতে এলো। আজকে এই টোটো রিজার্ভ করতে বলে আজ গেছে। তারপরে কিছুক্ষণ পরে শুনতে মারা গেছে। শুনানি আতঙ্কে একের পর এক মৃত্যু নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। তো যে মানুষগুলো চলে গেলেন, পরিবারে যে শূন্যতা তৈরি হলো, তার জবাব কে দেবে?